আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা, আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি যেহেতু একজন কৃত্রিম প্রজনন কর্মী, তাই গাভীর হিটের সমস্যা, হিট কনসেপ্ট হচ্ছে না, গাভী সংক্রান্ত, গাভীর প্রজনন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে ভিডিও তৈরি করে থাকি। তো এক ভাই কমেন্টস করেছে মোটা তাজা বিষয়ে ভিডিও তৈরি করার জন্য। আসলে মোটা তাজার জন্য কিভাবে গাভী, কিভাবে ষাঁড় গরু মোটা তাজা করলে আহ, ভালো লাভবান হওয়া যায়, আসলে সে এ বিষয় নিয়ে আজকে ভিডিওটা করা। আসলে একটা গরু গরু আপনারা সবাই মোটা তাজা করেন, কারো লাভ কম হয়, কারো বেশি হয়, কারো লাভ হয় না। গরু আপনি মোটা তাজা ঠিকই হয়েছে, তারপরেও বিক্রি করে লাভের মুখ দেখতে পারেন না। আসলে ভিডিওটি তাদের জন্য। আসলে কি কারণে এই লাভটা হয় না, এই ভিডিওর মাধ্যমে এই বিষয়টাই ক্লিয়ার করব। এই ভিডিওটি দেখলে আপনি গরু থেকে যদি 10,000 লাভ হয় বা 20,000 লাভ হয়, এই লাভ আপনার দ্বিগুণ হবে আশা করি। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। প্রিয় খামারি ভাইরা, স্বাগতম খামার মাস্টার ইউটিউব চ্যানেলে। গবাদি পশুর স্বাস্থ্যসেবা পরিচর্যা ও খামার ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধ ব্যবস্থা নিয়ে আমরা নিয়ে এসেছি সহজ এবং নির্ভরযোগ্য তথ্য। এরকম তথ্যমূলক ভিডিও পেতে খামার মাস্টার ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। যাই হোক, বিষয় হচ্ছে মোটা তাজা। কিভাবে মোটা তাজা করলে আপনি বেশি লাভ করতে পারবেন। আসলে বিষয় হচ্ছে আমি মোটা তাজা কিভাবে করবেন, মোটা তাজার ব্যবস্থাপনা কিরকম, এই বিষয় নিয়ে আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আছে, এগুলো দেখতে পারেন। আসলে আমি আজকে ভিডিও তৈরি করব হচ্ছে মোটা তাজা করে আপনার যতটুকু লাভ হচ্ছে, এই লাভটা আরো দ্বিগুণ কিভাবে করবেন, এই বিষয় নিয়ে কথা বলবো। আসলে এ বিষয়ে বলতে গেলে অবশ্যই আপনাকে খাবারের বিষয়টা খেয়াল রাখতে হবে। আমি যেমন আমার অতীতের ভিডিওগুলোতে বলে এসেছি, আপনাকে খামার করে লাভবান হতে হলে অবশ্যই খাবার অপচয় রোধ করতে হবে, অথবা খামারের যে কোনো অপচয়, এই অপচয়গুলো রোধ করতে হবে। বিশেষ করে মোটা তাজা গরুর ক্ষেত্রে পর্যাপ্ত খাবার অপচয় হয়। আপনারা যে ভুলটা করেন, আপনারা অবশ্যই চেষ্টা করবেন গরুর সঠিক বডি ওয়েট অনুযায়ী দানাদার খাবারটা দেওয়ার চেষ্টা করবেন। কারণ এই দানাদার খাবারের অপচয়ের কারণে আপনার যদি লাভ হওয়ার কথা 30,000, সেখানে লাভ হয় 10,000 বা 15,000। একটা ষাঁড় গরু মোটা তাজা করতে গেলে অবশ্যই দানাদার খাবার দিতে হয়, আর এই দানাদার খাবারটি গরুর সঠিক বডি ওয়েট অনুযায়ী দিতে হবে। কারণ একটা গরু ধরেন প্রত্যেক দিন 200 টাকার খাবার খায়, 200 টাকার খাবার দিলে ওনার বডি ওয়েট অনুযায়ী মেকআপ হয়। কিন্তু আপনি সেখানে আপনি সেখানে খাবার দিচ্ছেন 400 টাকার। দেখা যায় এক মাসে আপনার প্রায় 6,000 টাকার খাবার অপচয় হচ্ছে। আপনি যে অতিরিক্ত খাবার দিচ্ছেন, এই অতিরিক্ত খাবারের কারণেই ওই সারের অতিরিক্ত মাংস বৃদ্ধি পাবে না। আপনার এই খাবারটা অপচয় রোধ করতে হবে। ওই সারটা যদি আপনি 3 মাস পালন করেন, 3-4-12,000 টাকা আপনার খাবারের ভিতর অপচয় হচ্ছে। আপনার গরু থেকে যদি 20,000 টাকা লাভ হয়, অবশ্যই 32,000 টাকা লাভ হওয়ার কথা। এই বিষয়টি আপনাদের মাথায় রাখতে হবে। কারণ একটা গরু আপনি ভাবতেছেন, বা প্রান্তিক পর্যায়ে যে খামারিগুলো আছে তারা তাদের একটা ভুল ধারণা যে গরুকে বেশি খাবার খাওয়ালে বেশি মাংস বৃদ্ধি হবে। আসলে বিষয়টা এরকম না। আপনারা চেষ্টা করবেন গরুকে সঠিক বডি ওয়েট অনুযায়ী দানাদার খাবারটা দেওয়া। আর তার সাথে অবশ্যই গরুর খাবারের পাশাপাশি সঠিক ব্যবস্থাপনা বিষয়টি খেয়াল রাখতে হবে। কারণ এখানে এই খামারে দেখেন, এই 3টা মহিষ আছে। এই মহিষগুলা খাবার দাবার খেয়েছে, এখন দুপুরের টাইম আরাম করতেছে। একটা ষাঁড় গরুকে যতই খাবার দাবার খাওয়ান, যদি সে খাবার খাওয়ার পরে আহ, শুয়ে ভালো আরাম করে জাবর না কাটে, সেক্ষেত্রে সঠিক মাংস পাওয়া সম্ভব না। আশা করি এই ভিডিও থেকে অনেক কিছু জানতে পারলেন প্রিয় খামারি ভাইরা। এরকম তথ্যমূলক ভিডিও পেতে খামার মাস্টার ইউটিউব চ্যানেলের সাথে থাকেন। পরবর্তীতে মোটা তাজা বিষয় নিয়ে কিভাবে আপনারা গরুকে খাবার দিবেন, কিভাবে আহ, খামার ব্যবস্থাপনা, মোটা তাজা ব্যবস্থাপনা করলে বেশি লাভবান হতে পারবেন, এই বিষয় নিয়ে তথ্যমূলক ভিডিও আপলোড করা হবে। সবাই খামার মাস্টার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। সবাইকে ধন্যবাদ।